আমি আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে ছাদে সিলিং প্লাস্টার করার আগে আপনাকে শিপিং করতে হবে, তাহলে আর এভাবে বালু নিচে মধ্যে পড়বে না। দরজা এবং জানালার উপরে এরকম ডাউন ডিজাইনগুলো দিলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। তো চাইলে আপনারাও এরকম ডিজাইনটা ব্যবহার করতে পারেন। এই ডিজাইনটা ব্যবহার করতে গেলে আপনার লোহার অ্যাঙ্গেল লাগবে। তো অনেকে আরসিসি ঢালাই করে আর এই মিস্ত্রি দেখেন ইট দিয়ে কত সুন্দরভাবে করতেছে এই রাউন্ডটা। আসলে বাহ, চমৎকার ডিজাইন। দেখেন এখানে দিয়ে ইট দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা যায়, তা পাকিস্তানি মিস্ত্রিরা দেখাই দিল। দেখেন আমাদের বাংলাদেশের মিস্ত্রির পক্ষে এরকম কাজ করা সম্ভব না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই করে দেখার সুযোগ করে দেবেন, যাতে অনেকে এই ভিডিওটা দেখে এই কাজটা শিখতে পারে। বাংলাদেশেও চলে যাচ্ছে, কখনো ভুল করে যদি ছাদ ঢালাই করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ওই মালটা মেশিন দিয়ে তুলে নিতে পারবেন। দেখেন এখানে যেভাবে সিস্টেমটা দেখাইতেছে অবিকল এইরকম সিস্টেম হবে। তো ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন, যাতে সিঁড়ির কাজ করানোর সময় যদি ধাপে না বনে তাহলে আপনারা একটা করে ইট দিয়ে এরম করে প্লাস্টার করে নিতে পারবেন, তাহলে আপনার ধাপটা অনেক একুরেট থাকবে। দেখেন ইলেকট্রনিক পাইপ দিয়ে কত সুন্দর করে ইটগুলো দিয়ে ডিজাইন করতেছে। এইরকম ডিজাইন আর আগে কি কখনো আপনারা দেখেছেন? দেখে দিলে কমেন্ট করে জানাবেন। দেওয়ালে কাটাম রাখার নিউ টেকনিক, চাইলে আপনারা এইভাবে কাটাম রাখতে পারেন, অসুবিধা হবে কাজটা করতে। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন এই মিস্ত্রি কত সুন্দর একটা নিউ একটা যন্ত্র তৈরি করে ফেললো প্লাস্টার করার জন্য। চাইলে আপনারা এই নিউ যন্ত্রটা প্লাস্টার করার সময় ব্যবহার করতে পারেন, অনেক সুবিধা হবে, কাজটা দ্রুত আগাবে। ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। বিল্ডিং এর কাজ করানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার জায়গা কম থাকে তাহলে আপনারা এরকম একটা সিঁড়ি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জায়গাটা বাড়ে যাবে। দেখেন রড বাঁকা করার নিউ একটা টেকনিক, চাইলে আপনারা কলম আর বিমের জন্য এইভাবে রড বাঁকা করতে পারবেন খুব সহজে। ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। আমাদের একটা বিল্ডিং তৈরি করতে 2 থেকে 3 বছর সময় লাগে, আর একটা বিল্ডিং ভাঙতে 2 থেকে 3 দিনে ভেঙে সারাবারা করে দেয় ভাই। দেখেন এখানে ভেকু মেশিনেতে কিভাবে ভাঙতেছে বিল্ডিংটা। দেখেন চায়নারা কি একটা আজব মেশিন তৈরি করেছে, যে ওয়াল প্লাস্টার করতে 4 জন লোক লাগে, আর সেই ওয়ালটা প্লাস্টার করতে চায়নাদের মেশিনে 10 মিনিটে করে দেয়। তো আসলে এটা অসম্ভব একটা কাজ, তাই না? এরকম মেশিন থাকলে আমাদের ভাত মারা শেষ। কলমের সাইডে যদি দরজা থাকে তো অবশ্যই একটা করে 5 ইঞ্চি গাঁথনি তুলে তারপরে আপনারা দরজা ফিটিং করবেন। যদি আপনার কলমটা ভাঙিয়ে দরজা ফিটিং করেন তাহলে আপনার কলমটা দুর্বল হয়ে যাবে। তো এই ভুল কখনোই করা যাবে না। বাড়ির মালিক কতটা শৌখিন হলে এই কাজটা করতে পারে। দেখেন যেখানে আমরা স্টিলের দরজা বা স্টিলের গেট ব্যবহার করি, সেই জায়গায় কাঠের গেট ব্যবহার করতেছে। আসলে অসাধারণ গেটটা হবে না? ছাদ ঢালাই করানোর সময় পাটটা বাড়ি দিতে হয়, তো পাটটা বাড়ি দেওয়ার সময় অন্য সময় দেখা যেতে পাটটার দাগটা ছাদের মধ্যে থেকে যায়। তো চাইলে আপনার এরকম একটা ইলেকট্রনিক পাইপ দিয়ে সুন্দরভাবে দাগটাকে মিশাতে পারবেন। ছাদ প্লাস্টার করার সময় অবশ্যই সুন্দর করে ছাদটাকে চিপিং করতে হবে, তাহলে আপনার এবার মাল চাপাইলে মালটা সহজেই নিচের মধ্যে পড়বে না। তো এই ভুলটা কখনোই করবেন না, সুন্দর করে চিপিং করে তারপরে ছাদটা প্লাস্টার করবেন। আমরা তখন বিল্ডিং এর আউটসাইডে কাজ করি, অবশ্যই আমরা কমরের মধ্যে বেল লাগাবো, নাতে আমরা যদি এইভাবে গালার মধ্যে বেল লাগাই যদি পড়ে যায় তাহলে তো আমাদের ফাঁসি লাগিয়ে যাবে। তো এই ভুলটা কেউ কখনো করবেন না ভাই। আপনারা সঠিক মতো কাজ করতে হলে কমরের মধ্যে বেল লাগায় কাজটা করবেন। আমরা কলম ঢালাই করার সময় কলমের ভিতরে ভাইব্রেটর মারি, আর এখানে দেখেন বিদেশি মিস্ত্রিরা কলমের ভিতরে ভাইব্রেটর না মেরে বাইরে ভাইব্রেটর বোর্ডের মধ্যে ধরতেছে। তো এই ডালে থেকে হানিকম বাড়াবে কি বাড়াবে না আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। যে ভাইরা রাজমিস্ত্রি কাজের হেল্পারি করে রাজমিস্ত্রি হয়েছে তারাই বুঝবে এই কাজের মর্মটা। তো এখানে দেখেন পাঁচটা দিয়ে উষে দিয়ে কাজ করা বা দেড়া স্যান্ডেল দিয়ে কাজ করতেছে। তো এই কাজটা কি ঠিক এদের? আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। একটা 20 মিনিটের মারাম দিতে 3 জন লোক লাগে, চাইলে আপনি একাই মারাম দিতে পারবেন এই মেশিনটা দিয়া।